আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তুমি কি জানো স্বামী এবং স্ত্রীর রিলেশনশিপকে আমরা কি বলি? কনজুগেট লাইফ বা দাম্পত্য সম্পর্ক। কিন্তু পৃথিবীতে আরও এমন কিছু জীব আছে যারা একত্রে সহাবস্থান করে, যেমন এলজি এবং ফাঞ্জাই বা শৈবাল ও ছত্রাক। এদের এই একত্রে সহাবস্থানকে আমরা কি বলবো? সিম্বায়োসিস বা হ্যালোটিজম বা মিথজীবিতা বা লাইকেন। ঠিক ধরেছ, আমি লাইকেনের কথা বলছি। লাইকেনে শৈবাল অংশকে বলা হচ্ছে ফটোবায়ান্ট বা ফাইকোবায়ান্ট। আচ্ছা, শৈবাল বিজ্ঞানকে কি বলা হচ্ছে? ফাইকোলজি। তাহলে ফাইকোলজিতে যে জীব নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে শৈবাল। তাহলে শৈবাল অংশের নাম কি বলছো দেখি? ফাইকোবায়ান্ট। আর শৈবাল যেহেতু লাইকেনের মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, সূর্যের ফোটন কণাকে ব্যবহার করে, এই জন্য এর আরেকটা নাম হচ্ছে ফটোবায়ান্ট। আর মাইকোলজি মানে কি? ছত্রাক বিজ্ঞান। তাহলে এখানে ছত্রাক অংশের নাম হচ্ছে মাইকোবায়ান্ট। তাহলে লাইকেনে দুইটা জীব বসবাস করে, একটা এলজি আর একটা ফানজাই। এলজিকে বলা হচ্ছে ফাইকোবায়ান্ট বা ফটোবায়ান্ট, আর ফানজাইকে বলা হচ্ছে মাইকোবায়ান্ট। চলো এদের একত্রে সহাবস্থান বা মিথজীবী সম্পর্কটাকে বোঝার চেষ্টা করি। এটা যদি একটা লাইকেনের অন্তর্গঠন হয়, লাইকেনের সম্পর্কটা অনেকটা বাড়ির মালিক এবং কার মতো বলো তো দেখি? ভাড়াটিয়ার মতো। বাড়ির মালিক ভাড়াটিয়াকে কি দিয়ে থাকে? আশ্রয় প্রদান করে থাকে, কিন্তু ভাড়াটিয়া বিনিময়ে বাড়ির মালিককে কি দেয়? টাকা দেয়। তো বাসাটা ছত্রাকের, থাকে কে বলো তো দেখি? শৈবাল। তাহলে শৈবাল কি পায়? ছত্রাকের কাছ থেকে আশ্রয় পায়, আর বিনিময়ে শৈবাল ছত্রাকে কি দিয়ে থাকে? কার্বোহাইড্রেট প্রদান করে থাকে। আসো আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করি। এটা লাইকেনের অন্তর্গঠন যদি হয়ে থাকে, এখানে আমরা তিনটা স্তর দেখতে পাবো: ঊর্ধ্ব কর্টেক্স, মেডুলা, আরেকটা কি? নিম্ন কর্টেক্স। আসো ছত্রাকের মূল দেহকে কি বলা হচ্ছে বলো তো দেখি? হাইফা বা হাইফি। দেখো, ঊর্ধ্ব কর্টেক্স, মেডুলা আর নিম্ন কর্টেক্স। বাসাটা কার? ছত্রাকের। তাহলে ঊর্ধ্ব কর্টেক্স ও হাইফা দ্বারা গঠিত। এখানে হাইফাগুলো ঘনভাবে সন্নিবেশিত থাকে। নিম্ন কর্টেক্স ও হাইফা দ্বারা গঠিত। এখানেও হাইফাগুলো ঘনভাবে সন্নিবেশিত থাকে। আর মেডুলা অংশে যে হাইফাগুলো আছে এরা হালকাভাবে বিস্তৃত থাকে। এখানে একটা স্তর থাকে, নাম হচ্ছে শৈবাল স্তর। এখানে মূলত এককুশি বা সায়ানোব্যাকটেরিয়া বা সবুজ শৈবাল বা নীলাভ সবুজ শৈবাল, যাদেরকে বলা হচ্ছে বিজিএ বা ব্লু গ্রিন এলগি বা নস্টক এনাবেনা, এরা বসবাস করে থাকে। আসো, শৈবাল দেহে ছত্রাক তার হাইফি প্রবেশ করাই দিয়ে যখন পুষ্টি শোষণ করে, তখন এই হাইফিগুলোকে আমরা বলি হস্টেরিয়াম। কি বলে থাকি? হস্টেরিয়াম। আবারও বলছি, শৈবাল এবং ছত্রাকের একত্রে সহাবস্থানকে বলা হচ্ছে মিথজীবিতা বা সিম্বায়োসিস বা হ্যালোটিজম বা কি বলতো দেখি? লাইকেন। এখানে শৈবাল অংশকে বলা হচ্ছে ফাইকোবায়ান্ট বা ফটোবায়ান্ট, আর ছত্রাক অংশকে বলা হচ্ছে মাইকোবায়ান্ট বা কি বলতো দেখি? তোমার ছত্রাক অংশ। আবার বলছি, বাসাটা ছত্রাকের আর থাকে কে? শৈবাল। আসো, ছত্রাক কি করে? এই যে নিচে তার মূলের মতো যে অংশগুলো আছে, এগুলোর নাম হচ্ছে রাইজাইন। এই রাইজাইন দিয়ে পরিবেশ থেকে ছত্রাক পানি, খনিজ লবণ অথবা জলীয় বাষ্প এগুলো কালেক্ট করে কাকে দেয়? শৈবালকে। আর শৈবাল বিনিময়ে ছত্রাককে কি করে? কার্বোহাইড্রেট জাতীয় খাবার কি করে? প্রোভাইড করে। এক্ষেত্রে শৈবাল সূর্যের আলো নেয়, ছত্রাক থেকে পানি নেয়, এবং ছত্রাক থেকে আরো একটা জিনিস শৈবাল কালেক্ট করে থাকে, সেটা কি বলতো দেখি? ছত্রাকের বর্জ্য পদার্থ কার্বন ডাই অক্সাইড, এগুলোকে ব্যবহার করে শৈবাল তার ফটোসিনথেসিস প্রক্রিয়াটা সম্পন্ন করে। এই জন্যও শৈবালের নাম এখানে কি বলতো দেখি? ফটোবায়ান। আমি আশা করি লাইকেন সম্পর্কে তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।